কিছু মানুষ আবার বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে নিরাকার, আল্লাহর আকার আকৃতি নেই। যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে চেহারা, এত সুন্দর করে আমাদেরকে তৈরি করলেন, সেই আল্লাহ নাকি আকার আকৃতি নেই। কিছু মানুষ বলছে। তারা কেন যে বলছে আমি বুঝতে পারছি না। তারা কোরআন পড়ে বলছে না, এমনি বলছে, বোঝা বড় মুশকিল। কেন আল্লাহ রাব্বুল আলামিন আকার আকৃতি রয়েছে। পবিত্র কোরআন সূরা রহমান 2627 নম্বর আপনি খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন, পাহাড় পর্বত নদী আসমান জমিন যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা, বাকি থাকবেন ওয়াজহুন মানে চেহারা, রব্বিকা রবের। আল্লাহর চেহারা ব্যতীত পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো যেই আল্লাহর চেহারা রয়েছে, এটা আল্লাহ নিজেই বলছে পবিত্র কোরআনে। তারপরও কিছু কিছু হুজুর বলছে যে আল্লাহ নিরাকার। এখন যেই আলেম বলছে যে আল্লাহ নিরাকার, সেই আলেমই আবার বলছে যে ইমাম আবু হানিফা, তাদের একজন ইমাম, বিখ্যাত ইমাম, আমরাও তাকে শ্রদ্ধা করি, আমরাও তাকে ভালোবাসি। তারা বলছে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। তো হুজুর যে কিছুক্ষণ আগে বলল যে আল্লাহ নিরাকার, ওই হুজুর আবার অন্য জায়গাতে গিয়ে বলছে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। এখন হুজুরের কাছে আমার প্রশ্ন, হুজুর আল্লাহ যদি নিরাকারই হয় তাহলে ইমাম আবু হানিফা কি দেখেছে? আল্লাহ যদি নিরাকারই হবে তাহলে ইমাম আবু হানিফা কি দেখলো? তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেনি। তারা বানিয়ে কথা বলেছে। ফাজাইলে আমল, এটা আপনি খুলে দেখুন। আমাদের এই সমাজে তো আসে না। বাঙ্গাল সাইডে আমি যেদিকে পড়াশোনা করি, মসজিদে গিয়ে একদম তাবলিগের লোক সব মানুষদেরকে হেদায়েত করবে কি দিয়ে? ফাজাইলে আমল, গোটাই বইটা মিথ্যা কথা লেখা আছে। সেই বই দিয়ে তারা মানুষদেরকে হেদায়েত করে, কি করে হেদায়েত হবে? সেই বইয়ে 230 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি লেখা আছে যে ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহকে কি দেখা যায়? একজন নবী ছিলেন, খুব সাহসী নবী, নবী মুসা। আপনি তার ঘটনা পড়ুন, সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 15 থেকে 20 আপনি পড়ুন। একদিন মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যেতে যেতে দেখলেন যে কিছু মানুষ তার গোত্রের মানুষকে অন্য গোত্রের লোকেরা এসে মারধর করছে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আমার গোত্রের মানুষকে তোরা মারবি? তখন মুসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে এমন একজোড়ে থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। বলুন তো মুসা আলাইহিস সালামের হাতের জোর কত ছিল যে এক থাপ্পড় একজন ব্যক্তিকে মেরে ফেলেছে? তারপরে সহিহ বুখারীর হাদিস আপনারা জেনেছেন যে মিরাজের ঘটনা আপনাদের সকলেরই জানা আছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 50 ওয়াক্ত সালাত নিয়ে তিনি যখন দুনিয়াতে আসছিলেন, দুনিয়াতে আসার আগেই 6 নম্বর আসমানের উপরে একজন নবীর সাথে দেখা হয়েছিল। সেই নবীর নাম কি? সেই নবীর নাম হচ্ছে নবী মুসা। নবী মুসা আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার পাঠিয়েছে? তখন আমাদের নবী বলছে 50 ওয়াক্ত সালাত। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, ফাইর যে আপনি করেছেন, যান ফিরে যান ইলা রব্বিক, আপনার রবের কাছে। কেন আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না? বলুন তো কাকে ধরেছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নবী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নবী, পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় নবীকে দুনিয়াতে না আসমানে ধরেছে। কারণ নবী মুসা কেমন ছিল? সর্বপ্রথমে একজন ব্যক্তিকে এক থাপড়ে মেরে ফেললো। দ্বিতীয় নম্বরে এত বড় নবী, যিনি সারা পৃথিবীর নবী, সেই নবীকে 6 নম্বর আকাশের মধ্যে ধরলো আর বললো আপনি কমে নিয়ে আসুন। আলামিন মালাকুল মাউতকে বলছে, সহিহ বুখারী হাদিস 49, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মালাকুল মাউত, যাও তুমি মুসা আলাইহিস সালামের জান কবজ করে আনো। মালাকুল মাউত চলে গেছে। মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকেছিলেন, তিনি দুপুরবেলায় ঘুমিয়েছিলেন। এমন সময় মালাকুল মাউত ঘরের মধ্যে ঢুকে গেছে না বলেই, আর মুসা আলাইহিস সালাম একদম উঠে একদম এমন এক জোরে মালাকুল মাউতের মুখের উপরে এমন এক থাপ্পড় মেরেছে, সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের চোখটা কানা করে দিয়েছে।
বলুন তো কাকে মেরেছে? মালাকুল মউতকে। এমন একজন ফেরেশতা, এমন একজন ভয়ঙ্কর ফেরেশতা যার নাম শুনলে মানুষের আত্মা রূহ পর্যন্ত কেঁপে ওঠে, এমন একজন ভয়ঙ্কর ফেরেশতাকে এক থাপড়ে মেরে তার চোখটা কানা করে দিয়েছে। তাহলে নবী মুসা কেমন ছিল? সর্বপ্রথমে একজন ব্যক্তিকে এক থাপড়ে মেরে ফেললেন। দ্বিতীয় নম্বরে সব থেকে বড় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আসমানের মধ্যে ধরলেন। তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর ফেরেশতা মালাকুল মউতকে এক থাপড়ে মেরে তার চোখটা কানা করে দিলেন। তারপরে 4 নম্বরে নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আমি এখন তোমাকে দেখব। আল্লাহ বলছেন, না মুসা তুমি আমাকে দেখতে পারো না। মুসা বলছেন, না আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলছেন, মুসা তুমি আমাকে দেখতে পারো না। নবী মুসা বলছেন, না আমি আল্লাহ তোমাকে দেখব। তর্ক চলছে। শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ঠিক আছে যাও, তুর পাহাড়ে যাও, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে আমি আমার চেহারা তোমাকে দেখাবো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর চেহারা দেখার জন্য। শুধু আল্লাহর চেহারা তো দেখা বহু দূরের কথা, সামান্য পরিমাণ যখন 1 ইঞ্চি পরিমাণ, জাররা পরিমাণ যখন আল্লাহর 99 পর্দার ভিতরে একটি পর্দা সামান্য ইঞ্চিত পরিমাণ যখন খুলেছিল, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জমিনে চিত হয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আর বলছে, লা তুদরিকুহুল আবসার, মুসা তুমি শুনে রাখো, পৃথিবীর কোন চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। পৃথিবীর কোন চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, কারণ আল্লাহ হচ্ছেন জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহকে দেখলেই সব স্বাদ মিটে যাবে। তাহলে এত বড় নবী মুসা, যিনি সর্বপ্রথমে একজন ব্যক্তিকে মেরে ফেললেন, দ্বিতীয় নবী সব থেকে বড় নবীকে আসমানের মধ্যে ধরলেন, তারপরে একজন ভয়ঙ্কর ফেরেশতাকে মেরে তার চোখটা কানা করে দিলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বললেন। এত বড় নবী মুসা আল্লাহকে দেখতে পেলেন না। আর ইমাম আবু হানিফা কি করে আল্লাহকে দেখতে পারে? আল্লাহকে কি দেখা সম্ভব? কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে, লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোনো চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। তাহলে যারা ইমাম আবু হানিফার নামে যারা এই মিথ্যা অপবাদ রটিয়েছে, আজকে আমার আলোচ্য বিষয় ছিল ভ্রান্ত আকীদা। এই যে সব ভ্রান্ত আকীদা রয়েছে, এই সব ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং সঠিক আকীদা আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার আসুন কিছু